গুড মর্নিং। ঘড়িতে বাজে সকাল 7টা, আর এখন আমরা এই টেম্পো ট্রাভেলার গাড়ি করে বেরিয়ে পড়ব কলকাতার সব নামি দামি প্রাচীন মন্দিরগুলি দেখতে। সারাদিন আমরা ঘুরবো এই এসি টেম্পো ট্রাভেলার গাড়িতে। প্রথমেই আমরা চলে আসলাম উত্তর কলকাতার একটি জৈন মন্দির, নাম পরেশনাথ মন্দির। পরেশনাথের জীবনের সমস্ত ঘটনা বর্ণিত হয়েছে এই প্রাচীরের গায়ে। এখানে আসতে গেলে গৌরীবাড়ি স্টপেজ থেকে 5 মিনিট হাঁটলেই চলে আসতে পারবেন পরেশনাথ মন্দিরে। মন্দিরে প্রবেশ করার পর দেখতে পারবেন শ্বেত পাথরে সাজানো ইউরোপিয়ান অনেক মূর্তি ও আশেপাশে খুব সুসজ্জিত একটি পরিবেশ। পরেশনাথ মন্দিরটি প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি ও বিকেল 3টে থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে। এটি হলো মন্দিরের প্রবেশদ্বার। ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, আপনাকে ফটো তুললে বাইরে থেকেই তুলতে হবে। মন্দিরের এক পাশে দেখতে পারবেন এক ঝাঁক পায়রার দল, এবং তার পাশেই রয়েছে একটি পুকুর যেখানে বিভিন্ন রঙিন মাছ দেখা যায়। আমরা চলে আসলাম কলকাতার বিড়লা মন্দিরে, একটি মনোরম হিন্দু মন্দির যা ভগবান কৃষ্ণ ও রাধাকে উৎসর্গকৃত, এবং এটি সাদা মার্বেল ও ক্রিম রঙের বেলে পাথর দিয়ে নির্মিত। 26 বছর সময় লেগেছে এই মন্দির নির্মাণ করতে। মন্দিরের ভিতরেই প্রবেশ করলে দেখতে পারবেন বিষ্ণুর দশম অবতারের এখানে সুন্দর মূর্তি পাশাপাশিভাবে রাখা হয়েছে। এরপর আমরা চলে আসলাম লেক কালীবাড়িতে। 1949 সালে হরিপদ চক্রবর্তী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল, যিনি দেবী কালীর একজন ভক্ত ছিলেন এবং তার ভক্তির কারণে এই মন্দির তৈরি করতে অনুপ্রাণিত হয়েছিলেন। রবীন্দ্র সরোবর অর্থাৎ ঢাকুরিয়া লেক পাশে হওয়ায় লেক কালীবাড়ি নামে পরিচিত এই মন্দির। এরপর আমরা চলে এলাম মহাকালেশ্বর মন্দির। মহাকালেশ্বর হলো একটি হিন্দু মন্দির যা শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে তীর্থযাত্রী এবং ভক্তরা আসে এই মহাকালেশ্বর মন্দিরে। সামনেই দেখতে পেলাম রাধাকৃষ্ণর একটি সুন্দর মূর্তি। সারা বছর বিভিন্ন জায়গা থেকে তীর্থযাত্রী এবং ভক্তরা আশীর্বাদ পেতে, ঐশ্বরিক শক্তি অনুভব করতে এবং আধ্যাত্মিকতার মুক্তি অর্জনের জন্য মহাকালেশ্বর মন্দিরে আসেন। মহাকালেশ্বর মন্দির থেকে একটু এগিয়ে এসে আমরা চলে আসলাম জগন্নাথ দেবের মন্দিরে। মন্দিরে ঢুকতেই দেখতে পেলাম 2 সিংহ মূর্তি সুন্দরভাবে আমাদের জন্য অপেক্ষা করছে। এরপর দর্শন করে নিলাম শ্রী জগন্নাথ দেবের। ভিতরে খুব সুন্দরভাবে কারুকার্য করা। মন্দিরের ওপেনিং টাইম সকাল 7টা থেকে দুপুর 12টা, বিকেল 4টে থেকে সন্ধে 7টা। মন্দিরের আশেপাশেও অনেক সুন্দর মূর্তি কারুকার্য করা রয়েছে।
জগন্নাথ মন্দির দর্শন করে আমরা এখন চলে এলাম ভূকৈলাস মন্দিরে। এই মন্দিরটি খিদিরপুরে অবস্থিত। এশিয়া মহাদেশের বৃহত্তম দুটি অখণ্ড কোষ্ঠী পাথরে শিবলিঙ্গের জন্য পরিচিত। একটির নাম রক্তকমলেশ্বর ও একটি কৃষ্ণচন্দ্রের। সাধক রামপ্রসাদ এই মন্দির দেখে বলেছিলেন কৈলাস থেকে স্বয়ং শিব নেমে এসেছেন। ভূকৈলাস মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এই লক্ষ্মী মন্দির। পায়ে হাঁটা দূরত্বে আমরা চলে আসলাম লক্ষ্মী মায়ের দর্শন করতে। মন্দির দর্শন করার পর আমরা চলে এলাম ভোগ খেতে জগন্নাথ দেবের মন্দিরে। প্রথমেই দিল পোলাও, তারপরে এলো সাদা ভাত, এরপরেই চলে এলো ডাল এবং তার সাথে ছিল একটা খুব সুন্দর মিক্স সবজি। এরপরে ছিল ধোকার ডালনা, চাটনি ও পায়েস। কলকাতা থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই স্বামীনারায়ণ মন্দির। দূর থেকে দেখলে একটি সুন্দর রাজপ্রাসাদ মনে হয়। 110 বিঘা জমির ওপরে তৈরি এই মন্দির। সময় সকাল 7টা থেকে দুপুর 12টা ও বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি। আপনারা যে কোনো সময় এই মন্দিরে প্রবেশ করতে পারেন।